नमस्कार बंधुरा आमी अदिति नतून एक रेसिपि निये चले एसेछि। आज के आमी बानाबो बिउलिर डालेर रसबड़ा। आमी जानि ना आपनारा एटाके के कि नामे डाकेन, तो आमरा एटाके रसबड़ा बोले थाकि। और आमाके कमेंट्स बक्से अवश्यई जानाबेन जे एटाके आपनारा के कि बोलेन। और ये रसबड़ा तैरी करते खूब बेशी समय लागे ना। आमी बिउलिर डालटाके मात्र 10 मिनिट मतन भिजिए रेखेछिलाम। भेजानोर पर एटाके खूब भालो करे हाथे करे रगड़े रगड़े एकटु धुए निते होबे, कारण पुरोनो बिउलिर डाले ना अनेक समय नोंगरा थाके। तो एटाके फार्स्ट आमी भालो करे धुए निচ্ছি। और धुए नेওয়া হয়ে গেলে এটাকে আমি একটা মিক্সিতে ভালো করে এটাকে বেটে নিচ্ছি। মিক্সিতে বেটে নেওয়ার পর একটা চামচে করে এইভাবে এটাকে আমি ফাটিয়ে নিচ্ছি। আর এখানে কিছু মৌরি চাটুতে আমি ভেজে নিয়েছিলাম, ভেজে সামান্য পুরোপুরি গুঁড়ো করে নিই, সামান্য গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এতে আমি স্বাদ মতো লবণ দিচ্ছি। এইভাবে চামচে করে ফেটিয়ে নিলে রসবড়াগুলো খুব নরম হয়। এরপর একটা বাটিতে আমি 3 কাপ জল নিয়ে নিচ্ছি আর কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। চিনিটা দিয়ে একটু গরম হয়ে গেলে জলটা চিনিটা গলে গেলে এর মধ্যে আমি একটু গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা অ্যাড করার একটাই কারণ যে বিউলির ডালের বড়াগুলো সাধারণত সাদা সাদা হয়, আর গুড়টা দিয়ে দিলে দেখতে লালচে হবে আর ওভারঅল দেখতে একটা ভালো লাগবে, এই কারণে দিচ্ছি। এটা আপনারা না দিলেও পারেন। এরপর আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি বিউলির ডালের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে বড়ার মতন দিয়ে এগুলো আমি ভেজে নিচ্ছি। একটু হালকা লালচে টাইপের হয়ে গেলে তখনই তুলে নেবেন। আর এই সময় গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দেবেন, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। এইভাবে ভাজা হয়ে এইভাবে তুলে নিলাম। ভেজে তুলে আমি চিনির যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার আমি বাদবাকি যেগুলো আছে সেই বিউলির ডালের বড়াগুলো প্রত্যেকটা ভেজে নিয়ে এই শিরার মধ্যে দিয়ে ব্যাস দেখুন তৈরি গরম গরম রসবড়া, বিউলির ডালের রসবড়া। দেখুন কেমন দেখতে লাগছে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা এটাকে কে কী নামে ডাকেন সেটা আমাকে অবশ্যই বলবেন। ব্যাস, ভিডিওটা আজ এখানেই শেষ করলাম।